এই চলো চলো, আর দেরি করাটা ঠিক হবে না। এই এবারে চাষের কাজে লেগে পড়ি চলো। এই গ্রামের প্রায় অর্ধেক মানুষেরই রোয়া হয়ে গেছে, শুধু আমাদেরই বাকি আছে। এরপর বৃষ্টি নামবে, মাঠে জল জমে যাবে গো, তখন তো আর রুইতে পারবো নি। তাই এই এক সপ্তাহের মধ্যে আমাদের এই চাষের কাজে সেরে ফেলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাই চলো, চলো। আমি এক মুঠো পান্তা বেঁধে নিই, মাঠে গিয়ে খেয়ে নেবো সবাই। মেঘনা, চল তাড়াতাড়ি। মা, আমাকে জমিতে যেতেই হবে? আমার তো স্কুল বন্ধ হয়ে যাবে। আর কয়েকদিন পরেই পরীক্ষা। এখন সবাইকে স্কুলে উপস্থিত থাকতে বলেছে স্যার ম্যামরা। কত ইম্পর্টেন্ট সব ক্লাস হবে এখন। থাক, অত পড়াশোনা করে আর কাজ নেই বাপু। জমিতে চাষ না করলে খাবে কি? পেটে হাত দিয়ে তখন পড়ে থাকতে হবে সবাইকে। আর এমনিতেও গরিব ঘরের মেয়েদের অত পড়াশোনা চলে না। দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি মাঠে। এরপর রৌদ্র উঠে গেলে তখন কাজ করতে খুব কষ্ট হবে। মেঘনা, তুমি এখন জমিতে, স্কুলে যাবে না? এই ইনি কে মেঘনা? ইনি ইনি হলেন আমার স্কুলের স্যার বাবা। ও পাশের গ্রামেই বাড়ি। এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যায়। ও, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনার মেয়ে তো সামনে পরীক্ষা, ওকে এখন স্কুলে না পাঠিয়ে চাষের কাজে লাগিয়েছেন। কি করব স্যার, এই চাষবাস করেই তো খেতে হবে। এই মেয়ে মানুষ, কত পড়াশুনো করে কি লাভ বলেন তো? সেই তো দুদিন পরে বিয়ে দিতে হবে। তাই এখন থেকে যদি না কাজ বাজ গুলো শিখে রাখে, পরে গিয়ে তো সমস্যায় পড়ে যাবে বলুন। আপনাদের এই ভুলভাল চিন্তা ভাবনা থেকেই এবার একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। মেয়েরা কেন পড়াশুনো করতে পারবে না, আর কেনই বা বিয়ে দিতে যাবেন এত অল্প বয়সে? ওদের কি নিজস্ব কোনো স্বপ্ন নেই, নাকি থাকতে পারে না? এত কম বয়সে মেয়েকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে এভাবে ওদের জীবনটা নষ্ট করবেন না। মেয়েকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করুন, যাতে সমাজে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। ওকে কালকে থেকে স্কুলে পাঠাবেন। আমাদের মতো অত গরিব ঘরে পড়াশোনা করানোর টাকা কোথায় স্যার? গরিবের মেয়েদের অত স্বপ্ন দেখলে চলে না। আর তাছাড়া মেয়েরা ঘর সংসার সামলাবে, এটাই তো নিয়ম। গ্রামের সব মেয়েরাই তো এভাবে জীবনযাপন করে, আমরাও করছি। এ তো ভুল কি আছে? এই আপনাদের মতো বাবা মা আছে বলেই তো গ্রামের মেয়েদের এই অবস্থা। আপনারা ঠিক করে নিয়েছেন যে মেয়েদেরকে এইভাবে জীবনযাপন করতে হবে, না হলে চলবে না। শুনুন, আজকালকার দিনের মেয়েরা ছেলেদের থেকে কিছু অংশে কম নয়। মেয়েরা এখন সম্মানের সঙ্গে অনেক বড় বড় দায়িত্ব সামলাচ্ছে। সুতরাং মেয়েদেরকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখবেন না। বাবা মা হিসাবে মেয়েদের স্বপ্ন পূরণ করাটাই আপনাদের দায়িত্ব। আমি যতটা জানি, মেঘনা পড়াশোনায় খুবই ভালো। ওর চোখে একটা অসীম আশা দেখতে পাই আমি। পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। আর আপনারা কেন ওকে আটকাচ্ছেন? আমরা গরিব স্যার, অত লেখাপড়া করানোর মতো টাকা আমাদের নেই। তাই ওসব স্বপ্ন না দেখাই ভালো। লেখাপড়া বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয় বাবু। কে বলেছে পড়াশোনা বড় লোকদের জন্য? কত নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা নিয়ে কত বড় বড় চাকরি করছে, আর আপনারা বলছেন পড়াশোনা গরিবদের জন্য নয়। আজকাল ছেলে মেয়েরা কত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, স্কুলে ড্রেস পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে, বই খাতা সমস্ত কিছু স্কুল থেকে পাচ্ছে, এছাড়া স্টাইপেন্ডও পাচ্ছে। তাহলে আর কি চাই? তাছাড়া মেঘনা যদি পড়াশোনা করতে চায়, আমি ওকে সাহায্য করব। গ্রামের কোনো মেয়ে যদি কিছু একটা করতে পারে, তাহলে সেটা আমাদের গর্ব। আমরা শিক্ষকরা চাই গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা নিয়ে এগিয়ে যাক। আপনারা কেন ওকে বাধা দিচ্ছেন? ঠিক আছে, ও যদি স্কুলে যেতে চায় তো যাক না, তবে দেখবো কত দূর এগোতে পারে। মেঘনা, তুমি কাল থেকে স্কুলে যাবে, আর তোমার পড়াশোনার জন্য যা যা সাহায্য লাগবে আমাকে বলবে। আমি তোমাকে সাহায্য করব। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ওকে, কাল থেকে তুমি স্কুলে এসো। এই যে শঙ্করবাবু, এদিকে আসুন, একটা ভালো খবর দিতে এলাম। ভালো খবর? কি ভালো খবর স্যার? আপনার মেয়ে স্কুলের প্রথম হয়েছে, কত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে। আপনি খবর পেয়েছেন? না মাস্টার মশাই, কই আমি তো খবর পাই না। এই আজকে রেজাল্ট বেরোলো বুঝি?
হ্যাঁ হ্যাঁ, আজকেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আপনার মেয়ে শুধু আমাদের স্কুলের নয়, আমাদের এলাকার যে কটা স্কুল আছে সব কটা স্কুলের মধ্যে প্রথম হয়েছে। ভাবতে পারছেন কতটা মেধাবী আপনার মেয়ে? তাই? আমি কি শুনছি? এটা কি সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি। আপনার মেয়ে আসলে নিজেই জিজ্ঞাসা করে নেবেন। মেঘনা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। ওকে পেয়ে আমরা ধন্য। এর আগে আমাদের স্কুলের কেউ এত ভালো রেজাল্ট করেনি। সত্যি আপনার মেয়ের ট্যালেন্ট আছে। সে এখন ১০-এর একজন। ওকে ঘিরে তো স্কুলের সবাই এখন হৈ হুল্লোড় শুরু করে দিয়েছে এক্ষুনি বাড়ি এলো বলে। সবই আপনাদের আশীর্বাদ স্যার। আপনাদেরই সাহায্যের ফল। আমি এখন যাই বাড়িতে। যাই দেখি মেয়েটা বাড়িতে এলো কি না। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। মেয়েটার মুখটা দেখুন একবার গিয়ে। গেনে গেনে, কই গো? আমাদের মেয়েটা বাড়ি এসেছে? হ্যাঁ গো, এসেছে। তুমি শুনেছো ওর কথা? আরে হ্যাঁ হ্যাঁ, শুনেছি বলেই তো তাড়াতাড়ি ছুটে এলুম। কই কই আমাদের মা সরস্বতী কই? বাবা, মেঘনা, মেঘনা, তুই 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 স্কুলে প্রথম হয়েছিস? এই এক্ষুনি তো মাস্টারমশাই বললো আমাকে। আমি 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 খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ বাবা, আমি এই এলাকার যতগুলো স্কুল আছে সবার চাইতে ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ, আমি শুনেছি রে মা, শুনেছি। আমি সব শুনেছি। সত্যি আমার মেয়ের জন্য আমি আজকে খুব গর্ববোধ করছি রে। আমার এখন সিল্লে সবাইকে বলতে ইচ্ছে করতেছে আমার মেয়ে সেরা 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 সেরা। সত্যি, পড়াশোনার জন্য ওকে কতই না কথা শুনতে হয়েছে আমাদের কাছে। আর আজকে দেখো, সেই মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে গো, মুখ উজ্জ্বল করেছে। হ্যাঁ, আমার যে এখন কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। হ্যাঁ গো, ঠিক কথাই বলেছো তুমি। আমরা ওকে বিশ্বাস করে উঠতে পারিনি গো। এই একা একা লড়াই করে গেছে মেয়েটা। এখন এখন নিজেকে খুব ছোট মনে হচ্ছে গো। না বাবা, তোমাদেরই বা দোষ কোথায়? গ্রামের বেশিরভাগ মানুষেরই তো এরকমই চিন্তা ভাবনা। এরা সবাই ভাবে যে গ্রামের মেয়ে মানে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ঘর সংসার সামলাবে, বাচ্চা মানুষ করবে। এটাই মেয়েদের কাজ। এরা কেউ মানতেই রাজি নয় যে মেয়েরাও কিছু করতে পারে। হ্যাঁ রে মা, আমরা গ্রামের মানুষ তো শুধু চাষবাস আর ঘরের কাজ এইসব নিয়েই ভেবে এসেছি। পড়াশুনো করে যে আলাদা একটা জগৎ তৈরি করা যায় সেটা বুঝে উঠতে পারিনি। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস রে মা, চোখ খুলে দিয়েছিস। তুই এখন আরো পড়াশুনো করবি। আরো আরো অনেক দূর পর্যন্ত পড়াশুনো করবি। আমরা তোর পাশে আছি মা। তোকে এই গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে মা, উজ্জ্বল করতে হবে। হ্যাঁ বাবা, আমি এখন পড়বো। আমি শহরে গিয়ে পড়াশোনা করব বাবা। হ্যাঁ মা, পড়বি। তোর পড়াশোনার জন্য দরকার হলে আমি আমার জমি জায়গা সব বেচে দেবো রে মা। তবুও তোকে আমি ভালো কলেজে পড়াবো। তুই অনেক বড় হবি মা। হয়েছে হয়েছে, মেয়ে শুধু কি মন ভরালে হবে, এবার তো পেটও ভরাতে হবে। যাও যাও, বাজারে গিয়ে ভালো মন্দ কিছু নিয়ে এসো দেখি। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। বল মা বল, তুই কি খেতে চাস আজকে? কিচ্ছু না বাবা, তুমি ভালোবেসে যেটাই এনে দেবে আমি সেটাই খাবো। আমার কোনো আবদার নেই তোমার কাছে। এ, না রে মা, বল বল। কতদিন ভালো মন্দ কিছু করে দিতে পারিনি রে তোকে। রাত জেগে পড়াশুনো করে তোর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। এই একবার শুধু বল মা, তুই কি খেতে চাস? আজকে আমি তোর জন্য সব করতে পারি, সব। ঠিক আছে বাবা, তুমি তাহলে আজকে একটু বড় মাছ এনো, সবাই মিলে মন ভরে খাবো আজকে। ঠিক আছে মা, ঠিক আছে। আমি এখনই যাচ্ছি। কই গো, এই তাড়াতাড়ি জোগাড় করো, আমি বাজারে যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। বাবা, আমি আসছি। তোমরা সবাই সাবধানে থেকো আর মায়ের খেয়াল রেখো। তুই কবে বাড়ি ফিরবি মা? আমি একেবারে পড়াশোনা শেষ করে বাড়ি আসবো মা। কতদিন কতদিন তুই আমাদের ছেড়ে একা একা থাকতে পারবি মা? তোর কোনো কষ্ট হবে না? হবে তো মা, কিন্তু কিচ্ছু করার নেই। আমাকে থাকতে হবে। আমাকে যে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তবে তোমরা চিন্তা করো না, আমি মাঝে মধ্যে এসে তোমাদেরকে দেখে যাব।
তোমরা নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ মা, তুই একদম চিন্তা করিস না মা। আমরা ভালো থাকবো। তুই শুধু মন দিয়ে পড়াশুনো করিস মা। শুধু শুধু আমাদের কথা ভেবে নিজের পড়াশুনো নষ্ট করিস না যেন। না বাবা, পড়াশোনার ক্ষতি আমি হতে দেব না। আমি আসছি তাহলে। মা, আসছি। থাক মা, থাক থাক। এই শহরের রাস্তাঘাট একটু দেখে শুনে চলাফেরা করিস। অসুবিধা হলে আমাদের খবর দিবি। কোনো বিপদ ঘটাসনি যেন। না মা, তোমরা চিন্তা করো না। দুর্গা দুর্গা, মা গো, মেয়েটাকে দেখে রেখো মা। কি গো, খাবে না? বেলা গড়িয়ে গেল, এ এখনো বসে আছো যে? মেয়েটার কথা খুব মনে পড়ছে গো। মেঘনা যে বলল ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, তাহলে ও এখনো বাড়ি ফিরছে না কেন? জানি নে, বুঝতে পারছি না কিছু। এতদিনে তো বাড়িতে চলে আসার কথা। ও কি আর বাড়ি ফিরবে না বলে ঠিক করেছে? এই শহরে থেকে যেতে চাইছে না তো? না না, আমি মেঘনাকে যতটা চিনি, আমাদের ছেড়ে কোথাও যাবে না। ও কতটা ভালোবাসে আমাদের। আমিও তো তাই জানতাম, কিন্তু এখন যে ও কি চাইছে সেটাই তো বুঝতে পারছি নে। আসবে আসবে, দেখো না, কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে আসবে। হ্যাঁ, দেখি কবে আমাদের কথা মনে পড়ে। চলো, তোমার ভাত দিয়ে দিই। হ্যাঁ, তুমিও খেয়ে নেবে, চলো। গিন্নি, গিন্নি, শুনছো? আমার মেয়ে আজকে আসবে গো, আমার মেয়ে আসবে। হ্যাঁ, কি বলছো গো? আজকে আসবে আমার মেঘনা? বলেছে তোমার কাছে? আরে হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। আমাদের মাস্টার মশাইয়ের কাছে খবর পাঠিয়েছে, আজকে আসবে আমার মেঘনা। সে কি গো, তুমি সত্যি বলছো তো? আমার আমার মেঘনা আসবে আজকে? তুমি আগে বলবে তো। এই বাবা, কত বেলা হয়ে গেল, এই রান্না করতে হবে তো। এই 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 তুমি কি গো, আর একটু আগে বলবে না? আরে আমি তো সবে খবর পেলুম, আর তাই তো ছুটে ছুটে আসছি বাড়িতে। তুমি তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও দেখি। আমি চটজলদি বাজার সেরে আসি। আজকে আজকে অনেক কিছু বাজার করতে হবে গো। এই এই বলো না, বলো, আমার মেয়ে কি খেতে ভালোবাসে গো? আমার মেঘনা, আমার মেঘনা তো মাছ খেতে ভালোবাসে গো। তুমি আজকে কাতলা মাছ আনবে বুঝলে, আর বড় বড় কিছু চিংড়ি মাছ নিয়ে আসবে। আর 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 মাংসও নিয়ে আসবে। সাথে কিন্তু একটু দই মিষ্টিও নিয়ে এসো। মেয়েটা কতদিন পরে বাড়ি আসছে বলে কথা। অনেকদিন দেখি না গো মেয়েটাকে। এই শহরে গিয়ে কিরম দেখতে হয়েছে কিছুই তো জানি না। দেখার জন্য মনটা কেমন ছটফট করছে গো। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, এই বেলা হয়ে গেল। যদি এক্ষুনি চলে আসে মেয়েটা, তাড়াতাড়ি যাও না গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, এ, মেঘনা, মেঘনা মা, এসেছিস মা? আয় আয় আয়, তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলুম রে মা। মেঘনা, মা তুই কত বড় হয়ে গেছিস রে মা। কেমন সুন্দর দেখতে হয়েছে। চল মা, চল চল, ভিতরে চল। উফ মা, গায়ে হাত দিও না তো, তোমার হাতে কি নোংরা। ও, তাই তো তাই তো, আমি তো ভুলে গেছিলাম রে। নোংরা নোংরা। তুই রাগ করিস না মা, রাগ করিস না। হ্যাঁ, তোর সাথে এই ছেলেটা কে রে মা? এটা এটা আমার হাজবেন্ড। ওর জন্যই আমি এ বাড়িতে এলাম, তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। তোর হাজব্যান্ড? কি বলছিস তুই? আমার বর বাবা। আমরা কয়েকদিন আগেই রেজিস্ট্রি ম্যারেজ করেছি। তুই বিয়ে করেছিস মা, আমাদেরকে না বলে? এতে আবার জানানোর কি আছে মা? আমরা দুজন দুজনকে পছন্দ করতাম, তাই বিয়ে করে নিয়েছি। ইটস সিম্পল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো করছিস মা, ভালো করছিস। চল মা চল, আমার জামাইকে নিয়ে ঘরে চল। হ্যাঁ গো, এই নতুন জামাইকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, নিয়ে চলো নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, এই এসো বাবা, এসো, ভেতরে এসো। দাঁড়াও মা, তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমরা এই বাড়িতে ঢুকবো, এই ছোট্ট ঘরে? উফ, এই ঘরে আমার দম বন্ধ হয়ে যাবে মা। তুই কি বলছিস মা? ছোট ঘর? হ্যাঁ, ছোট ঘর বটে বটে,
কিন্তু তা বলে তুই ভিতরে ঢুকবি না? তোর জন্য কত ভালো ভালো রান্না করেছি রে মা। চল মা চল। উফ মা, মাথাটা খারাপ করো না তো। আমরা এই বাড়িতে থাকতে আসিনি, আমি বিয়ে করেছি তাই তোমাদেরকে জানাতে এলাম। না হলে তো তোমরা হাজারবার খবর পাঠিয়ে পাঠিয়ে আমাকে পাগল করে দিতে। মেঘনা মা, তুই এসব কি বলছিস মা? তুই আমাদের সাথে থাকবি না? না বাবা, রোহান এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। তুমি জানো রোহান কত বড় লোকের ছেলে? আর তাছাড়া আমারও অভ্যাস পাল্টেছে, অনেকদিন হয়ে গেছে এ বাড়ি ছেড়েছি। সুতরাং এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আর একটা কথা তোমাদের জানানোর ছিল, আমি একটা ভালো চাকরি পেয়েছি, কলকাতার এক নামকরা কলেজের প্রফেসর। আর ওই কলেজের পাশেই আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, ওই ফ্ল্যাটেই আমরা দুজনে থাকি। তাই দোহাই তোমাদের, আমাদেরকে নিয়ে আর চিন্তা করবে না, আর আমার এ বাড়িতে আসার কথাও কোনোদিনও ভাববে না। আসছি আমরা, চলো রোহান। হ্যাঁ গো, মেঘনা এসব কি বলে গেল গো? এই ছোট ঘর, এই ছোট ঘরে তো ও এতদিন বড় হয়েছে, এখন এটা ওর কাছে অপছন্দের জায়গা মনে হলো। জানো গিন্নি, মেয়ে বিদেশে গিয়ে বড়ই পাল্টে গেছে গো। আমাদের সারা জীবন খেটে খুটে তাকে মানুষ করলাম, এত বড় করলাম, সে আজ আমাদেরকে ঘেন্না করে। ঘেন্না! চলো, এই হয়তো বিধাতার লেখন ছিল গো, এই হয়তো বিধাতার লেখন।